মালিক বলে, ও দুনিয়ার মানুষ সাজাইয়াই শেষ করি নাই, আমি রব তোমার মায়ের পেটের ভিতর থেকে বের কইরা ভূমিষ্ঠ কইরা এবার যখন দুনিয়ার মধ্যে আসছো তোমার কান্না ছাড়া ভাষা ছিল না। ছিল? আওয়াজ দিয়ে বলেন ছিল? আমার মালিক কয় তোমার কান্না ছাড়া ভাষা ছিল না। ও বন্ধু, ও যুবক, ও যুবক, ও যুবক, ভালো কইরা কথাটা বুঝো, একটু কান লাগায় শোনো। মায়ের গর্ভ থেকে বীর কইরা আমার আল্লাহ তোমারে ছিঁড়ে দেয় নাই, ছিঁড়ে দেয় নাই। আমার মালিক তোমারে এমন ভাবে লালন পালন করছে, এমন ভাবে লালন পালন করছে। ও যুবক, তুমি কান্না ছাড়া ভাষা ছিল না, তুমি কান্তা, এই কান্নাটা কেউ বুঝতো না, কিন্তু তোমার মা বুঝতো। এই ব্যবস্থাটা কে করে দিছেন বলেন? জোরে বলেন কে? আমার মালিক কয়, বান্দা তোমাকে এমন অবস্থা করে দিছি, তুমি ব্যথা পাওয়ার আগে তোমার মা ব্যথা পা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি তোমার মায়ের ভিতরে এমন একটা মেশিন সিট কইরা দিছি, এমন একটা মেশিন সিট কইরা দিছি, তুমি যখন কান্না করো আগে তোমার মা বুঝে যায়। তোমার মায়ের স্তনের মধ্যে এমন সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম, কোনোদিন গরম করা লাগে নাই, কোনোদিন ঠান্ডাও করা লাগবে না, এমন ভাবে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়া দিলাম। ও বান্দা, কোন নিয়ামতকে অস্বীকার করবি, কোন নিয়ামতকে অস্বীকার করবি? ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন নিয়ামতকে অস্বীকার করবি বান্দা, বল না, বল কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমি রব, আমি রব তোকে তিল তিল করে বড় বানাইলাম। ও দুনিয়ার মানুষ, ও গোলাম, কে আছে? আমি রব তোর দিকে তাকায় থাকি, তোরে তিল তিল করে বড় বানাইলাম। তোর টাকা ছিল না, টাকা ওয়ালা বানাইলাম। সম্মান ছিল না, সম্মান ওয়ালা বানাইলাম। আরে তুই হাঁটতে পারতি না, তোকে হাঁটা শিখাইলাম। তোর বডি দেখলে কেউ পছন্দ করতো না, আমি রব তোকে সুন্দর করে সাজায়া সাজায়া এই জমিনের মধ্যে তোকে যখন বড় করে 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 আজ যখন টাকাওয়ালা বানাইলাম, আমি মালিককে তখন তুই ভুলে গেলি, আমি রবকে তখন ভুলে গেলি। আরে রব ডেকে বলতেছে, ও গোলাম, আমি তো তোর দিকে তাকায় আছি, আমি তো তোর দিকে চাই আছি, কখন আমি মালিকরে একটা আল্লাহ বলে ডাক দিবি? বলেন না আপনাদের আল্লাহ ডাকে মনে হয় না আল্লাহকে পাবে? একটু মায়া লাগায় অন্তর দিয়ে ডাক দেন আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ শুনেন, শুনেন, আল্লাহরে ডাকতে কষ্ট হয় না? আল্লাহকে ডাকতে কষ্ট হয়? ও যুবক, ও বন্ধু, ও পর্দার আড়ালের মা, শোনো শোনো শোনো, মালিক তো এমন এক মালিক, জিন্দেগি ভর তুমি গুনায় লিপ্ত হয়ে আছো, জিন্দেগি ভর তুমি গুনাহ করছো, জেনা করছো, মদ খাচ্ছো, জুয়া খেলছো, অথচ মালিক তোর দিকে তাকায় রইছেন, মালিক তোমার দিকে তাকায় রইছেন। ও যুবক শোনো না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক লোক মারা গেছেন, উনি 200 বছর হায়াত পেয়েছেন। কত বলেন? কত বলেন? মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন একদিন, এ মুসলমান শুনেন, কান লাগান, 200 বছর পর্যন্ত তিনি হায়াত পাইয়া ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ওই লোকটা মারা যাওয়ার পরে মুসা পয়গম্বর এই লোকটাকে একটা ময়লার ভিতরে নিয়ে ফালাইয়া রাইখা দিছে, জানাজাও দেয় নাই, গোসলও করায় নাই, এরপরে নিয়ে তারে ময়লার মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, মুসা রে, আমার বান্দাটারে কেন তুমি ময়লার মধ্যে ফালাইলা? মুসা কয়, আল্লাহ, আপনার এই বান্দারে আমি জীবনে কোনোদিন দেখি নাই এবং শুনিও নাই, সে কোনোদিন নামাজও পড়ে নাই, মসজিদেও আসে নাই, রোজাও রাখে নাই, কোনো ভালো কাজ করে নাই, এই জন্য আমি তাকে ময়লার মধ্যে, গ্রামের সমস্ত লোকরা সাপোর্ট দিয়েছেন, তাকে ময়লার মধ্যে ফালাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা রে, যাও যাও
যাও যাও ও মুসা তাহারে তুমি যাইয়া এই লোকটারে গোসল করাইয়া জানাজা পইরা দাফন দিয়া দাও। মুসা কয় কি কয় আল্লাহ? আল্লাহরে ডাক দিছে, কারণ মুসার সাথে আল্লাহর একটা সম্পর্ক গভীর ছিল। যখনই আল্লাহ প্রশ্ন করত সাথে সাথে জবাব দিত, আল্লাহর সাথে সে বেশি কথা বলতো। আমার মালিকরে ডাক দিয়ে কয় মালিক আপনি বলছেন আমি সব করতে রাজি, তবে মালিক রে আমারে বলবেন নি এই লোকটা এত কেন দামি হইছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা আমার একটা নাম রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা একদিন রাত্রবেলা জায়গা 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছিল, আমি মালিক তারে 200 বছরের গুনাহকে মাপ করে দিয়েছি। এখন মনে করেন আল্লাহ 200 বছরের সেই জিন্দেগিটা তার পাপে ভরা ছিল, 200 বছরের জিন্দেগিটা তার পাপে ভরা ছিল। মালিকের কাছে রাগ গভীর হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে মালিককে বলছে মালিক রে আমি তো গুনাহগার, আমি তো অন্যায়কারী, আমি তো জুলুমবাজ, আমি তো মিথ্যাবাদী, আমি তো জেনাকারী, আমি জুলুমবাজ, আমি পরের মাল ঠগায়ে খেয়েছি। ওই লোক যদি 200 বছরের অন্যায় করার পরেও মালিক থেকে মাপ পাইতে পারে, আমি আপনাদেরকে বলতে চাই ও যুবক, ও ইয়াবাখোর যুবকগুলো, ও গাঞ্জাখোর যুবকগুলো, ও জেনাকারী যুবকগুলো, ও খারাপ আড্ডার মানুষগুলো, আমার কথাগুলো শোনো না। ও যুবক শোনো না, মালিকের কাছে একটু রাত্রে জায়গা, মালিকরে বলো মালিক আর জীবনে অন্যায় করব না, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। কারা কারা রাজি আছি মালিকের সাথে এভাবে কথা বলতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার সাথে সম্পর্ক করার ব্যবস্থা করে দাও, আমিন। হাত নামান, শুনেন আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আজ আমরা মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি, যার কারণে আজকের বাতিল শক্তি মুসলমানদেরকে চেপে ধরেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি এমন এক মায়ার নবী ছিলেন, এমন এক মায়ার নবী ছিলেন। ও যুবক, সেই রাসূলের কি আদর্শ বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলেন না আল্লাহু আকবার। কেমন রহমত, কেমন রহমত! এ বন্ধু, আমার মায়ার নবী, আমার মায়ার নবী, আমার মায়ার নবী বাইতুল্লাহর কাবার সামনে তওয়াফ করতেছে, তওয়াফ করতেছে, আল্লাহ নবী তওয়াফ করতেছে, আর মনের মধ্যে চিন্তা করে মালিক রে আমি যদি ওই কাবা ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহর হাবিব কাবা ঘর তওয়াফ করতেছেন আর মনের মধ্যে চিন্তা করতেছেন মালিক রে আমি যদি ওই কাবা ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। এই চিন্তা যখন করতেছেন আর ঘুরে 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 মালিককে মাল ডাকতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ঘুরে ঘুরে মালিকের কাছে এই আফসোস করতেছেন। বলেন না আল্লাহু আকবার। সাউন্ডার টু বাড়ান। ও মুসলমান, যাই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আদম বানাইতো না, গন্ধব বানাইতো না, তামাম পৃথিবীর কুল কায়নাত কিছুই বানাইতো না। ওই নবী কাবার সামনে যাইয়া ঘুরতেছে ঘুরতেছে, কারণ ওই কাবার চাবি ছিল হযরত তলহার কাছে। আল্লাহ নবী তলহার কাছে যাইয়া আল্লাহ নবী দেখে বলে তলহা আমার একটু চাবিটা দিবানি। তলহা
আমার একটু চাবিটা দাও, আমি নবী ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, তারপরে বেরিয়ে আসবো। তলহা ডেকে বলে, মুহাম্মদ, তোমার মতন পাগল আর একটাও হতে পারে না, কি করে সাহস হয় তুমি আমার কাছে চাবি চাইতে এসেছো? দূর দূর করে দাঁড়িয়ে রয়েছে। মুসলমান বাবারা, আল্লাহ নবী এবার আবারও ঘুরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখা তারপরও কিছু বলতেছে না, আবার তলহার কাছে গেছে, তলহা তুমি একটু চাবিটা দাও। আবার নবীকে তাড়িয়ে দিয়েছেন। হযরত চলে আসছেন। যেহেতু হযরত চলে আসছেন, আমি এই কথা শেষ করি, এখানে বিদায় নেব। যেই কথা বলতেছিলাম, এবার যখন আবারও তলহার কাছে গেছে, তলহা চাবি দেয় না। মুসলমান বাবারা, বন্ধুরা, এক পর্যায়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিবি রে, শুনেন, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, টেনশন করেন না, আমি আল্লাহ আপনাকে অচিরেই মক্কা থেকে মদিনায় 10 বছর পরে আপনি আবার হিজরত করে আবার আপনি মক্কায় ঢুকবেন, সেদিন আর বেশি দূর নাই। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসলমান সংক্ষেপ করতেছি কথাটা, যেহেতু হযরত চলে আসছে। আল্লাহ নবী ঠিকই মতান্তরে 10 বছর পর মক্কা ভিতরে ঢুকছে। দুইকাই দেখে তলহা চাবি নিয়ে থারায় রইছে। আল্লাহ নবীকে দেখা তলহা থর করে কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তলহা কাঁপো না, কাঁপাকাঁপি বন্ধ করো। আমি এমন এক নবী, আমি এমন এক রাসূল, আমি এমন এক নবী, অন্যায়ের প্রতিবাদ করি না। ও তলহা, চাবি কোথায়? তুমি দরজা খুলে দাও, আমি নবী নামাজ পড়বো, চাবি তোমার কাছে থাকবে। আমার নবী এই জন্য এত সুন্দর আখলাক ওয়ালা নবী, এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হতে পেরেছি, কোনোদিন দরখাস্ত করি নাই। ও রব, কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক আমাকে শেষ নবীর উম্মত বানান। বিনে দরখাস্তে, বিনে চাওয়ায় সেই নবীর আজকে উম্মত হতে পেরেছি। এর চাইতে মুসলমানের আর কোনো পাওয়া হতে পারে না, ঠিক না বেঠিক? যেই কথা বলতেছিলাম, এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, আজ গোটা সমাজের মধ্যে তাকিয়ে দেখবেন, আমার রাসূলের আদর্শ থেকে মুসলমান চলে গেছে। আপনারা জানেন, যেই রাসূলকে এদেশের কুলাঙ্গার নাস্তিকরা আমার নবীকে তারা সন্ত্রাস বলে, আমার নবীকে তারা জঙ্গি বলতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক যদি আমার নবীকে দিয়ে আবার কটূক্তি করে, আবার গালি দেয়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনরা, নবীর দুশমনরা, কাদিয়ানীরা, জোরে বলেন কাফের, কাদিয়ানীরা। আপনারা জানেন, সেই পঞ্চগড়ে ওরা আমাদেরকে দিনকে দিন আমরা আন্দোলন করেছি এই কাদিয়ানীদের জন্য। এই মুসলমান রক্ত দিয়েছে, আরো রক্ত দিব। এই বাংলার দেশ থেকে কাদিয়ানীদেরকে আমরা বিদায় করেই ছাড়বো। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। হযরতের সামনে বসায় রেখে আলোচনার আসলে বেয়াদবি হয়ে যায়। সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন, আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই, আপনারা আজকে অনেক ভাগ্যবান। এমন একজন আজকের মাহফিলের প্রধান অতিথি পেয়েছেন, হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া, যিনি অত্যন্ত ভূমিষ্ঠ কণ্ঠস্বর, যার কণ্ঠের ভিতরে প্রতিবাদী বক্তব্য রাখেন, কাউকে পরোয়া করেন না, বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। তিনি আপনাদের মাঝে আলোচনা করবেন।
আপনারা কেউ যাবেন না, দোয়া মোনাজাত করে যাইবেন। রাজি আছি তো? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের জন্য আমাদের কবুল করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।